রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোচালকের নাম আসলাম প্রামাণিক, বয়স ৪৫। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং পিয়ার আলী প্রামাণিকের ছেলে। বুধবার ১১ জুন ভোরে স্থানীয়রা চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই সিদ্দিক প্রামাণিক জানান, আমার ভাই আসলাম মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন, এরপর আর বাড়ি ফেরেনি। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। আমরা আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও কোনো সন্ধান পাইনি। সকালে খবর পেয়ে এখানে এসে দেখি নদীতে ভাইয়ের মরদেহ। আমরা নিশ্চিত তার অটো ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জি, আমরা আজ সকালবেলায় সূত্র পাই যে ডেড বডি পড়ে আছে চাঁদপুর স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে চন্দনা নদীতে। তো আমরা ডেড বডিটা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে তার পরিচয়ও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তার নাম আসলাম, সে একজন পেশায় অটো চালক, পাংশা থানাতে তার বাসা। তো ধারণা করা হচ্ছে যে অটোটা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হয়তো বা তাকে মারা হয়েছে এবং ডেড বডিটা ছেড়ে দেওয়া হয়েছে। নিহত আসলাম গতকাল সকালে অটো নিয়ে বের হয়েছিলেন। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা তার মরদেহ চন্দনা নদী থেকে উদ্ধার করি। তবে তার অটোটি নিখোঁজ রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেবব্রত সরকার সাংবাদিকদের জানান, আমরা সকালেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে আসলামের ওপর হামলা চালানো হয়েছে। পরে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রাখা হয়েছে এবং ছিনতাইকারীরা অটো নিয়ে পালিয়েছে। আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ধন্যবাদ।